এই ধরনের টেকনোলজি মূলত বিশ্বের সবচেয়ে গোপন সামরিক শক্তিগুলোর কাছে দেখা যায়। এটা এমন এক ধরনের বন্দুক যেখান থেকে কোনো গুলি বের হয় না, বের হয় একটি বিশেষ নেট। মাত্র 50 ফুট দূরে ড্রোনকে নিমিষেই আটকে দিতে পারে এই নেট। এই নেট প্রায় 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে যায়। ইরান ইতিমধ্যেই তাদের মিলিটারিতে এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এটা শুধু একটি অস্ত্র নয়, এটি একটি সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি নিজেই শত্রুকে খুঁজে বের করতে পারে এবং নিজেই আক্রমণ চালায়। এই মিসাইলের গতি 2600 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি। ইরান তাদের পাহাড়ি অঞ্চলে এই সিস্টেম মোতায়েন করেছে। এটা কোনো সাধারণ রাডার প্লেন নয়। এই প্লেন 1000 কিলোমিটার দূরের ক্ষুদ্র বস্তু পর্যন্ত স্ক্যান করতে পারে। এর ভেতরে রয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম, যেখানে একসাথে 15 জন কাজ করে। এটি শত্রুপক্ষের স্যাটেলাইট কমিউনিকেশন পর্যন্ত ডিকোড করতে পারে। এই প্লেনকে সাধারণ রাডারে ধরা প্রায় অসম্ভব। ভবিষ্যতের যুদ্ধ হয়তো এমন প্রযুক্তির ওপরেই নির্ভর করবে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই রহস্যময় রাডার প্লেন ইরানের আকাশে একাধিকবার দেখা গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ইরান এখনও এই বিষয়ে খোলামেলা কিছু বলেনি। দেখতে হেলিকপ্টারের মতো হলেও এটি আসলে একটি ছোট ড্রোন। এই ড্রোন বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। সবথেকে বেশি ব্যবহার করা হয় আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজে। এছাড়াও এটি সৈন্যদের মালামাল পরিবহনেও ব্যবহৃত হয়। ছোট মনে হলেও এটি 400 কেজির বেশি ওজন বহন করতে পারে এবং আকাশে এটি ঘন্টায় 300 কিলোমিটার গতিতে চলতে পারে। কিছু ভার্সনে এটি মিসাইলও বহন করতে পারে। এটি একটি স্বয়ংক্রিয় মিসাইল সিস্টেম। এতে বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করা যায়। সমুদ্রের কাছে থাকলে এটি জাহাজ ধ্বংসকারী মিসাইল ব্যবহার করে। এটি নিয়ন্ত্রণ করা হয় বেস কমান্ড রুম থেকে। 70 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও এটি নির্ভুল আঘাত হানতে পারে। ইরান এই সিস্টেম পাহাড় ও সমুদ্র এলাকায় বেশি ব্যবহার করে। এটা এক ধরনের থার্মাল প্রুফ কাপড়, যা থার্মাল ক্যামেরাকে সম্পূর্ণ বিভ্রান্ত করে। ড্রোনের থার্মাল ক্যামেরাও তাদের খুঁজে পায় না। অবিশ্বাস্য হলেও সত্য, ভিতর থেকে সব দেখা যায়, বাইরে থেকে কিছুই নয়। যুদ্ধের ভবিষ্যৎ এখন প্রযুক্তির ওপর নির্ভরশীল।